আমাদের যে যে টাইটেলগুলো, এই টাইটেলগুলো কি মানুষের রচিত না ভগবানের রচিত? টাইটেল কার রচিত? কেন ব্যাসদেবের নামে গোস্বামী নাই, সুখদেবের নামে গোস্বামী? কেন পৌলস্ত্য মুনি হইতে এই পর্যন্ত চক্রবর্তী চ্যাটার্জি ব্যানার্জি বাবার নামের পিছনে গোস্বামী দেয়নি, কিন্তু ছেলের নামের পিছনে গোস্বামী দিলেন? আজকে একটু বিশদ অন্য তত্ত্ব আলোচনা করি। জন্য আজকের যে কথাটা বলছে, এই কথাটা হৃদয়ঙ্গম দিয়ে আস্বাদন করি কোথায় কি বলছে শাস্ত্রে। গোস্বামী গোমানের ভাগবতীয় কথা আমরা প্রবাহমান কাল থেকে শ্রবণ করে আসছি, অনেক যুগ আগে থেকে। এখন যেমন ভাগবতীয় কথা প্রায় ঘরে ঘরেই হচ্ছে, কিন্তু তখন এতটা ভাগবতীয় কথা প্রতি ঘরে ছিল না। কিন্তু না থাকলেও তখন যে ভক্তিটা ছিল, এখনই কিন্তু তর্ক আর যুক্তিটা আছে, ভক্তিটা প্রায় হারিয়ে যাচ্ছে। তবে আজকের প্রারম্ভ থেকে সনাতন ধর্মের তাৎপর্যতা কত বড় এবং কি, এটা বিষয় শ্রবণ করার সাথে সাথে জ্ঞানীজন তার জ্ঞানের দ্বারা হৃদয়ঙ্গম করে বিবেচনা করতে হবে আমার শাস্ত্রে আমাকে কি নির্দেশ দিচ্ছে। প্রেসক্রিপশনে লেখা আছে ঔষধ, ডাক্তার আমাকে ঠিক মতো দিয়েছে, কোম্পানিও ভালো, প্রেসক্রিপশনে লিখে দিয়েছেন ঔষধটা ঠিক মতো সময় খেতে, খাবার আগে এতটুকু টাইম আগে। এখন যদি আমি ওই ঔষধটাকে খাবার 2 ঘন্টা পরে খাই, কাজ হবে? হবে না। তো আমাদের প্রেসক্রিপশন হচ্ছে ভাগবত। ওখানে লিখে দিয়েছে চতুর্বিংশ অবতারের একজন অবতার কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। ব্যাসদেব লিপিবদ্ধ করেছে প্রেসক্রিপশন হিসেবে ভাগবতকে মানব জীবনের পরিপূর্ণতা লাভের পন্থা, এটা ওই ভাগবতে দিয়েছেন। কিন্তু আমি যদি ঔষধটাকে ঠিকমতো প্রয়োগ না করি, তাহলে যেমন আমার ব্যাধি দূরীভূত হবে না, তদ্রূপ হরি কথা শ্রবণ করে ভক্তির রাজ্যে না পৌঁছালে কোনোদিন আমার মুক্তি হবে না। হরিকথা শ্রবণ করলাম, ভক্তি রাজ্যে না পৌঁছালে মুক্তি কোনোদিন হবে কি বাবা? হতে পারে? পারে না। সে কে গো? আর কেহ নাই, যার আশা পথে পিতা পর্যন্ত দাঁড়িয়ে আছে করজোড়ে, পিতামহ প্রপিতামহ পর্যন্ত দাঁড়িয়ে আছে, যার বদনে পানে তাকিয়ে আছে, দেবলোকের দেবতা পর্যন্ত যাকে সম্বর্ধনা জানাবার নিমিত্তে, দেবতা পর্যন্ত সম্মান করবার নিমিত্তে পিতা পিতামহ প্রপিতামহ, পিতা মানে নিজের বাবা, পিতামহ মানে ঠাকুরদাদা, প্রপিতামহ মানে তাওই ঠাকুরদাদা, মানে ঠাকুরদাদার বাবা। পিতাকে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। পিতা পুত্রকে সম্মান জানাবার জন্য দাঁড়িয়ে আছে। ভাগবত একটু ফলো করতে হবে, আর এই কথাটা আমাদের হৃদয়ঙ্গম করতে হবে। আমাদের সমাজে আমাদের একটা সবচেয়ে একটা বদভ্যাস হয়ে গেছে, এখন গুণীজনকে তো সম্মান করা বন্ধই করে দিয়েছি, আর গুণীজনের দোষ খুঁজতে জন্য আমরা ব্যস্ত হয়েছি। নিজের পিতামাতাকেও পর্যন্ত সন্তান এখন সম্মান দিতে জানে না। আমার কথাটা একটু ব্যতিক্রম, সর্বপ্রথমেই এখান থেকে শুরু করলাম, কারণ ভাগবত আমাদের কি দিয়েছে? অনেকে বলেন শুধু ত্যাগ, মানব জীবনে
সংসার জীবন গঠন করতে হলে সনাতন ধর্মের শাস্ত্রের বাইরা যদি কেউ সংসার জীবন গঠন করতে চায়, সে কখনো সংসার হয় না, ভূতের সংসার হয়, কোনো মানবের সংসার হতে পারে না। আর যদি সনাতন ধর্মের শাস্ত্রকে আশ্রয় করিয়া যদি কোনো ব্যক্তি সংসার করতে পারে, আমি আজকে এখানে বসে বলে দিয়ে যাচ্ছি, তার বৃন্দাবনে যেতে হবে না, বৃন্দাবন চন্দ্র তার ঘরে এসে আপনি উদয় হয়ে যাবে। বৃন্দাবনে যেতে হয় না। তুমি ভগবানের কাছে যাবে, তোমার কি সে পথ চেনা আছে? ভগবান তোমার কাছে আসবে, ভগবানের পথটা কিন্তু চেনা আছে কি না? হ্যাঁ, ভগবান পথ চেনে না এমন কোনো জায়গা আছে? রাধে রাধে। আপনি যেখানে যে অন্ধকারের মধ্যেই বাড়ি করেন না কেন, আপনার বাড়ি যে জমবেটা চিনবে না এমন কোনো নিশ্চয়তা নেই। রাধে রাধে। হ্যাঁ, 13 তলার উপরে বাড়ি করলেও জম আপনার বাড়ি চিনবে না? চিনবে কি না? আমার সাথে কিন্তু কথা বলতে হবে, ঘুমালে কিন্তু হরিবোল করে দেবো। আমি কিন্তু এখনই দেখছি 2-3 জন চোখ বুঝে একবারে ভাগবতের তুলসী চোখে দিয়ে দেবো। আর চোখে তুলসী দেয় কখন? হ্যাঁ, তাই ভাগবতে এসে যে কয়টা ঘুমাবে ওই কয়টার চোখে তুলসী দিয়ে বলো হরি। একবারে নির্মল সার বাড়িতে রান্নার জন্য ভালো লাকড়ি আছে, হরিবোল করে দেবো। কারণ প্রকৃত তারাই মরা, কৃষ্ণ নামে ঘুমায় যারা, ওরাই প্রকৃত মরা, যারা কৃষ্ণ কথায় ঘুমায়। সমীরদা দূরে বসলে হবে না, আসনটা নিয়ে সামনে আসলে আমি আনন্দ পাবো। দাদা দূরে থাকলে আমি ভালো পাই না, আসনটা একটু এনে দিতে হবে। ওমা আসনটা এনে দাও, ওই আসনটা এনে দাও। সাধু এবং ব্রাহ্মণেরা যদি দূরে থাকে তাহলে হরিকথা কাদের জন্য? হ্যাঁ, একজন ভাগবত বক্তা, একজন গুরুদেব, তাহলে সে যদি দূরে থাকে আমার কি শান্তি লাগে? এজন্য আমার দাদা একটু কাছে আসলেই আমার মন হবে সাদা। যাক, এইবার কথাটা কোথায় বলছি, কথাটা একটু ভালো করে অবগত হব। এই অবগতটা হচ্ছে এখানে আমাদের কথাটা কোথায়, আমাদের সমাজে সনাতন ধর্মের কি উপকারিতা। আমি কিন্তু অত তত্ত্বমত্ত এই মায়াবাদী কান্না টান্না বন্ধ, আজকে আমার কথাটা জানতে হবে সনাতন ধর্ম সমাজের কি উপকার করেছে, কি উপকার এটা জানতে হবে না? রাধে রাধে। সনাতন ধর্ম আপনাকে কি উপকার করলো, আপনি কেন সনাতন ধর্মকে ভালোবাসবেন, কি এটা জানার অধিকার আছে কি না? আপনাদের ইচ্ছা আছে তো? হ্যাঁ, তাহলে কি দিচ্ছে একটু ভালো করে জানুন। সনাতন ধর্ম যা দিয়েছে পৃথিবীতে কেউ আপনাকে তা দিতে পারবে না। আজকে আমার দাদা বলুক, এ জগতে পুত্রকে সম্মান দেওয়া, গুণী ব্যক্তিকে শ্রদ্ধা করা, এটা সনাতন শিক্ষা দিলেন। কি করে শিক্ষা দিলেন? সনাতন শিক্ষা দিলেন পিতা পর্যন্ত পুত্রের জন্য করজোড়ে দাঁড়িয়ে রইলেন। পিতা কখন পুত্রকে সম্মান করে? এজলাসে যখন জজসাম থাকে তখন পিতাও যদি সম্মুখে যায়, ওই পুত্রই সেখানে বিচার করবে, পিতা কখনো নয়। তদ্রূপ আমার সনাতন ধর্মে যদি কোনো তত্ত্বজ্ঞ ব্যক্তি হয়, পিতার চেয়ে পুত্র যদি তত্ত্বজ্ঞ হয়, ওই পিতাও পুত্রের কাছে জ্ঞান গ্রহণ করিবে, এটাই সিদ্ধান্তবাদ। পিতাও পুত্রের কাছে জ্ঞান গ্রহণ করিবে। সেটা কোথায় দিলেন? এই ভাগবতে দিলেন। কোথায়? এখানেই দাঁড়িয়ে রয়েছে। কার জন্য? 60,000 মুনিবর্গ পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে। এই যে আপনারা আজকে যে কাজটা করেছেন না, এটা সনাতন শিক্ষার কাজ। ভাগবত বক্তা এবং ভাগবত যখন আসবে প্রত্যেকটা মানুষ দাঁড়িয়ে তাকে সম্বর্ধনা করতে হবে।
এটা কোন দিন থেকে আরম্ভ হলো? হরিদ্বার ব্রহ্মকুণ্ডে সরস্বতী নদীর পারে পুরো এক উপবেশনে যেদিন মহারাজ পরীক্ষিত বসেছিলেন, যখন শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ যখন প্রেম সূত্রে টানে মনের আকর্ষণে ভক্তির দ্বারা যখন প্রেমের দ্বারা যখন খুঁজছিল, জন্মচক্ষু বন্ধ করে দিয়ে মহারাজ পরীক্ষিত যখন খুঁজছিল, আমি কার কাছে মনের ব্যথাটা জানাতে পারি? 60,000 মুনিবর্গ, তার মধ্যে একজন কেউ খুঁজে পাচ্ছে না। সুখদেবকে কিন্তু 60,000-এর মধ্যে গণ্য করা হয়নি। 60,000 মুনি যারা ছিলেন প্রত্যেকেই প্রায়জনই মায়াবাদী ছিলেন, তাদের সংসার ছিল মায়া মুক্ত ছিল না। মায়া মুক্ত একমাত্র 60,000-এর পরে একমাত্র শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ ছিলেন। কথাটা একটু, আজকের আলোচনাটা একটু ব্যতিক্রম, তাই তো না? একটু ব্যতিক্রম আলোচনা না? এই যে অন্যদিন আমরা ভাগবতীয় কথা আস্বাদন করি অন্যভাবে, আর আজকের লীলাটা একটু অন্যভাবে দেখি, গৌর হরি কতটুকু তার ধাম পর্যন্ত নেয়। তো আজকে শ্রীল সুখদেব গোস্বামী মায়া মুক্ত, মায়া যুক্ত নহে। কারণ কি জানি? এটাও এই ভাগবত শ্রবণের ফল। মাতৃগর্ভে বসে পরোক্ষভাবে ভাগবতীয় কথা আস্বাদন করে শ্রীল সুখদেব গোস্বামী মায়া মুক্ত হয়ে বিশ্বজগতে প্রকাশ পেয়েছিলেন। তাহলে ভাগবত শ্রবণ করলে কি হয়, এটার বিশদভাবে আমার বাইরের কথা টেনে বলার কোনো প্রয়োজন করে না। একমাত্র ভাগবতী তার মীমাংসা দিয়েছেন যে এই ভাগবত শ্রবণ করিলে প্রত্যক্ষ এবং পরাক্ষ, প্রত্যক্ষ মানে নিজে শ্রবণ, পরাক্ষ মানে অন্যের কাছ থেকে শ্রবণ করা। তাহলে শ্রীল সুখদেব গোস্বামী প্রত্যক্ষভাবে শ্রবণ করিতে পারেনি, পেরেছে কি বাবা? স্বপন বাবা, ভাগবত কি সাক্ষ্য দিয়েছে? শ্রীল সুখদেব গোস্বামী ইদানিং আমাদের সমাজে কার কত সার্টিফিকেট আছে, এই সার্টিফিকেটের যে বাহাদুরি দেখায়। MA পাস, BA পাস, BA BEd, MA, ডাবল MA, হ্যাঁ, BA BL, কাব্যতীর্থ পণ্ডিত, প্রবর, অমক, এই যে এত বড় সার্টিফিকেট লাগাই। আচ্ছা, এইখানে যতজন আমার গুণীজন আছেন, এই যত শ্রদ্ধাভাজন জন আছেন, একজন ব্যক্তি দাঁড়িয়ে আমাকে বলতে পারবেন শ্রীল সুখদেব গোস্বামী কোন পাঠশালায় পড়ছিল? কি পড়েছিল? হ্যাঁ, তো সে যদি 60,000 মুনিবর্গের মধ্যে সারা পৃথিবী নয় অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে শ্রেষ্ঠ বলে গণ্য হতে পারে, তাহলে এই প্রাকৃতিক জগতের আক্ষরিক জ্ঞান সনাতন ধর্মে কোনো জ্ঞানী বলে না। তবে জ্ঞানীকে কৃষ্ণ ভজনের জ্ঞান যার মধ্যে প্রস্ফুটিত আছে, সেই প্রকৃত ভজন দ্রষ্টা হবে বিশ্ব চরাচর। এই পাণ্ডিত্য ধুয়ে জল খেলে সনাতন ধর্ম বোঝা যাবে না। কি কষ্ট পাচ্ছেন নাকি দাদা? আবার আর পাইলেও কিছু করবার নাই, কারণ যখন যা গৌরহরি বলাবে তা আমার বলতেই হবে। এটা আমার ইচ্ছায় বলছি না, এটা আমার গৌরের ইচ্ছায় বলছি, কারণ মেশিনটা চালায় তো তিনি, আমার গৌরের ইচ্ছা। তাহলে আজকে শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ চিনি, প্রণাম মহম তার শ্রীপাদ পদ্মে, কারণ যার আশা পথে সমস্ত আর্য মহর্ষিরা পথ চেয়ে বসেছিলেন। তদ্রূপ আমাদের প্রতিটা জীবের করণীয় কাজ কি? যদি ছোট হয় কোন জাতির, এটা কোনো জাতের বিচার নয়। যদি বলেন কেন, আমাদের শাস্ত্র প্রণয়তা সত্যতিতা দাপর অব্দি এই 3 যুগে একই রূপে শাস্ত্র লিখেছেন। তিনি হচ্ছেন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। 3 যুগে একজন। কোন কোন যুগে? সত্য, তিতা, দাপর। সত্য যুগেও ব্যাসদেব ছিলেন, তিতা যুগেও ছিলেন, দাপর যুগেও ছিলেন। ছিল কি না?
কলিতে এসে রূপ পরিবর্তন করেছেন, তিনি হয়েছেন বৃন্দাবন দাস গোস্বামী। আমি বলছি না, এটা মহাজনের কলমে লিখেছেন। যদি কোনো জাতিগত বিচার থাকতো, ব্যাসদেবের মায়ের নাম কি গো? রাধে রাধে। বাহ, তাহলে মৎস্যগন্ধা কি? মেসিনির পুত্র জারস, বেদের কর্তা ব্যাস গোসাই। অর্থাৎ মেসিনি মানে কে? জেলে। মৎস্যগন্ধা, তার গায়েই মৎস্যের গন্ধ ছিল। তার পিতা ছিল কে? পরাশর। ব্যাসদেবের পিতাকে পরাশর, মাকে মেসেনি। তাহলে এখানে কিন্তু ব্রাহ্মণের কন্যা ছিল না। তাহলে এখানে আমাদের কোথায় বলছে? ব্যাসদেবের জন্ম বৃত্তান্ত উপলক্ষ করিয়া আমরা বুঝতে পেলাম ব্যাসদেবের চেয়েও উৎকৃষ্ট জন্মটা ছিল শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদের। যদি বলেন কেন? সুখদেব কিন্তু কোনো জনিভেদ করে পৃথিবীতে প্রকাশ পায়নি। সুখদেব কিন্তু কোনো জনিভেদ করে পৃথিবীতে প্রকাশ পায়নি। যদি পেত 16 বছর, শাস্ত্র বলছে 16 বছর মাতৃগর্ভে শ্রীল সুখদেব গোস্বামী ছিলেন। কিন্তু আসলে কি ছিল? 16 বছর? ও মায়েরা, 10 মাস 10 দিনই তো একটা মায়ের সন্তান গর্ভে ধারণ করতে কষ্ট হয়ে যায়, তাহলে 16 বছর কি করেছিল? সনাতন ধর্ম বুঝতে হলে এত কম ব্রেনের ধরবে না। 16 বছর না, 16,000 বছরও যদি কোনো মাতৃগর্ভে সন্তান থেকে থাকতে পারে, যদি সুখদেবের মতো সন্তান হয়। যদি বলেন কেন? তিনি এই জড় ভৌতিক দেহ নিয়েছিল না, তিনি সূক্ষ্ম দেহ নিয়ে মাতৃগর্ভে প্রবেশ করেছিলেন। সূক্ষ্ম দেহটা কেমন? বায়ু বেগে। একটা মানবের কয়টা দেহ? কয়টা দেহ? একটা মানুষের কয়টা দেহ? একটা না, দুটো। একটা স্থূল, একটা সূক্ষ্ম। এই স্থূল দেহটাকে আশ্রয় করিয়া সূক্ষ্ম দেহটা বিরাজ করে। জয় নিতাই গৌর হরি বল। কি করে হলো? একটা গাড়ির যেমন দুটো বডি থাকে, যেমন একটা ড্রাইভারের বডি আর একটা গাড়ির বডি, ওই গাড়িটাকে যিনি নিয়ন্ত্রণ করে তাকে বলে ড্রাইভার। তদ্রূপ আমার দেহটাকে যিনি নিয়ন্ত্রণ করে তিনি হচ্ছে দেহি, দেহ নয়। দেহ আর দেহি যেমন আলাদা হয়, তদ্রূপ যেমন গাড়ি আর ড্রাইভার আলাদা হয়, তদ্রূপ আমার দেহটাকে যিনি পরিচালনা করে তিনি হয় দেহি। কথাটা একটু তত্ত্বজ্ঞ। আমার দেহটাকে যিনি পরিচালনা করে তিনি হয় দেহি। সেই দেহিকে পরমাত্মা রূপে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজেই দেহি রূপে প্রতিটা দেহের মালিক হিসেবে বিশ্ব জগতে চলাফেরা করছে। এজন্য যদি সুখদেব গোস্বামী 16 বছর ছিলেন, কি করে মীমাংসা দিতে হবে প্রতিটা কথায় 16 বছর ছিল, এটাকে যদি বিশদভাবে আলোচনা না করা হয়, অহিন্দুরা তারা মনে করে সনাতন ধর্মের সমস্ত গ্রন্থ বুঝি উদ্ভট গ্রন্থ, এটা মিথ্যা গল্প দিয়ে সাজানো। না, সনাতন ধর্মের কোনো কথা গল্প দিয়ে সাজানো নয়। যেটা বাস্তব নয় তাহা সনাতন বলে না। মন কল্পিত কথা কখনো সনাতন ধর্মের শাস্ত্রে লেখা থাকে না। শ্রীল সুখদেব গোস্বামী বিশ্বজগতে যখনই বিশ্বজগতে প্রকাশ পেয়ে সে হরি ভজনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল, পিতা পিছনে থেকে ব্যাসদেবে ডেকেছিল। তার নাম সুখদেব কে রেখেছিল? দেব মানে দেব আকৃতি, সুচ্ছিরি। সুখ মানে কোনো বেদনাদায়ক জিনিস নয়। সুখদেব যখন পৃথিবীতে এসেছে মা নিজেই জানে না কখন সুখদেব এসেছে, এজন্য সুখ প্রসব হয়েছে হৃদয়ে, মা নিজেই নাম রাখলেন অঙ্গভঙ্গি দিকে সুখদেব।
সুখদেবের নাম কে রেখেছিল? আমরা অনেকেই কিন্তু এই বিষয়ে আলোচনা প্রবেশ করি না। মা রাখলেন, ব্যাসদেবকে বললেন, ঠাকুর চলে যাচ্ছি, পৃথিবীতে বড় আশা করে বসেছিলাম পুত্র আমাকে মা বলে ডাকবে। আর্য মহর্ষিরা জানতে পারতেন এই গল্পে ছেলে হবে না মেয়ে হবে। আর্য মহর্ষিদের এমন ছিল, বাক্য বীজে যদি বলতো তথাস্তু তোর গর্ভে সন্তান ছেলে হবে, ওই গর্ভে ছেলে হতো। এটা সনাতন ধর্মের আর্য মহর্ষিদের ছিল। এখনো বর্তমান যদি সেই নিয়ম নীতি এবং সদ্গুরুর চরণে আশ্রিত হয়ে যদি সেই আত্মতত্ত্ব উপলব্ধি করে এখনো যদি সময় আর অসময়টা জেনে দিনক্ষণ জেনে যদি বীজ বপন করে, তাহলে ছেলে হবে না মেয়ে হবে তা বোঝা যায়, বলা যায়, জানা যায়। সাউন্ডটা আজকে আমি জুত পাচ্ছি না, কণ্ঠটা টেনে নিয়ে যাচ্ছে। রিভাবটা আর একটা কমে হতো বাবা, একটু বেস দিয়ে। জয় নিতাই, মাস্টারটা বাড়ান। আমার কথা ভিতর থেকে একেবারে ফাটিয়ে দিচ্ছে, ব্যথা হয়ে যাচ্ছে। দাদা একটু বেস দিয়ে মাস্টার। জয় নিতাই, জয় গৌর হরি বল। সাউন্ড সিস্টেম ব্যবহার করি আমাদের বাঁচার জন্য, কিন্তু সেটা হচ্ছে না। জয় নিতাই, কারণ আগে বুঝতাম না, যা চালাই দিত তাই কথা বললে চলে যেতাম। এখন আপনাদের কৃপায় ওই সাউন্ড একটু বুঝি, সব বুঝি না, তবে ওদের সে ভালো বুঝি, কেন ওরা চালায় আর আমরা কাজ করি। তো এইবার সুখদেবের মায়ের নাম কি? সুখদেবের মায়ের নাম কি? হ্যাঁ, দুটো নাম, একটা ঘিতাচি আর একটা বিচিকা, দুটো নাম পেয়েছি। আরও থাকতে পারে একটা ব্যক্তির, আমার নামই তো 3-4টে, তাই আর একজন আর দেবতাদের এবং এই আর্য মহর্ষিদের কিছু নাম তো থাকতেই পারে। ছাউনটা আর একটু বাড়বে। জয় নিতাই। ঘিতাচি পিছনে থেকে ডেকে বলছে, ঠাকুর তাকিয়ে দেখো, আজকে সুখদেবকে ডাকার আগে আসুন আমরা রাধা মাধব কীর্তনটা সেরে তারপরে সুখদেবের কাছে যাব এবং অন্যান্য আজকে দেখি মহাপ্রভু কোন দিকে আমাদের গমনাগমন করিয়ে দেয়। সবাই মিলে রাধা মাধব কীর্তনটা একটু করে নিই। হ্যাঁ, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় গোপী জনবল্লভ, জয় গিরিবরধারী, জয় গোপী জনবল্লভ, জয় গিরিবরধারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় গোপী জনবল্লভ, জয় গিরিবরধারী, জয় গোপী জনবল্লভ, জয় গিরিবরধারী, জয় রাধা মাধব,
মাধব জয় কুঞ্জ বিহারী যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যমুনা তীরবনচারী যমুনা তীরবনচারী ডাক ডাক যমুনা তীরবনচারী যমুনা তীরবনচারী জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল এই রাধে 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 বল রাধে 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 বল 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 রাধে 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 জয় 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 রাধে परम पुरुष परमेश्वर भगवान श्री कृष्ण की प्रेममयी श्रीमती राधा रानी की ठाकुर भगवान गौर हरि की आजकेर हरि कथा की आजकेर आगत भक्त बृंद की जय निताई गौर हरि बोल। मालाके परिधान कराबे व्यस्त करे যাক ঘুম ভেঙেছে তো পিছন থেকে ডাকছে আমাদের প্রাকৃতিক জগতেও যদি কোনো সন্তান হরিভজনের উদ্দেশ্যে যায় শতকরা ৯৯ জন মা বাবাই পিছন থেকে ডেকে ফিরায়। আজকে ভাগবতেও ওটা লাস্টে দেখি কি করা যায়, কারণ একটা জায়গায় প্রবেশ করেছি ওখান থেকে ফিরে আসতে একটু সময় লাগবে। দামোদর সম্বন্ধে তো প্রতি বছরই আলোচনা শোনা হয়, হয় না কি? দামোদর মাসে দামোদর সম্বন্ধে আলোচনা হয় না?
তা আজকের যে আলোচনাটা যেখানে টপিক্সটা ধরেছে এটা কিন্তু সবাই আলোচনা করে না, কি বাবা করে স্বপন বাবা? আজকের যেখানে টপিক্সটা ধরেছি এখানে কিন্তু দামোদর সম্বন্ধে আলোচনা দিবানে কিন্তু হয়েছে না, যায়নি। তাই গতকাল নাকি স্বপনদা বলেছে, তাহলে একটা লীলাই 2-3 বার আলোচনা না করাটাই বাঞ্ছনীয়। যাক, তারপরে দেখব, কথাটা ভালো করে শুনতে হবে। আমাদের শতকরা 99 জন মা বাবাই সন্তান যদি ধর্মীয় কাজে ধাবিত হয় পিছন থেকে ডাকে। এটা এ যুগে নয়, আগেও ছিল। কি করে? পৃথিবীতে মায়ার দ্বারা যখনই শ্রীল সুখদেব গোস্বামী যখন এই মায়ার জগতে পড়েছে, তখনই 16 বছরের যুবক রূপে কুশাকুশি পিতার কুশাকুশি কুশাসন নিয়ে রওনা দিয়েছে। একটা কথা নেই, কথা বলছি না, পিছনে থেকে মা ডাকছে। কাকে বলছি? ছেলেকে আগে বলছি না, আগে স্বামীকে বলছে। ও মায়েরা, ভালো করে বুঝবেন, প্রত্যেকটা কথা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। সনাতন ধর্মের প্রতিটা শাস্ত্রে যেভাবে মানব জীবনের উন্নতিকরণে, মনুষ্য জীবনের প্রস্ফুটিত করার জন্য যে কথা বলেছে, পৃথিবীতে আর কোথাও এমন কথা খুঁজে পাবে না, কোথাও পাবে না। কত চমৎকার কথা বলছে, স্বামীকে বলছে, ওগো ঠাকুর তাকিয়ে দেখো, আমার মনে বড় ইচ্ছা ছিল যে একটিবার মা ডাক শুনবো। জানো ঠাকুর, যে সন্তান আমি 16টি বছর গর্ভে ধারণ করে রেখেছিলাম, বড় আশায় বুকু বেঁধেছিলাম, সন্তানের বদন হইতে মা ডাক শ্রবণ করে আমার জীবন খানা তাপিত হৃদয়ে খানা জুড়াইব। প্রতিটা মায়ের মনে বাসনা থাকে, মাতৃজনম সেদিনই সফল হয় যদি মা সন্তানের মা ডাক শ্রবণ করতে পারে। জানো ঠাকুর, আজ সন্তান গর্ভে ধারণ করে আমার লাভ কি হলো? আমি তো বদন থেকে একটিবার মা ডাক শুনতে পারলাম না। তুমি ফিরিয়ে আনো, আমাকে একটিবার মা বলে ডাকুক, আমি একটিবার মা ডাক শ্রবণ করি, আমার পুত্রকে আমি চিরজন্মের মতো ছেড়ে দেব। প্রতিটা মায়ের জীবনে চাওয়া। জানুন, কিছুদিন আগে আমি একটা জায়গায় গিয়েছিলাম, একটা মা এসে কান্না করছে। তা আমি জিজ্ঞাসা করছি, মা কাঁদছো কেন? বলছি, বাবা আমার নারী জন্ম সার্থক হলো না। তা আমি জিজ্ঞাসা করছি, কেন? বলছি, ভগবানের কাছে কান্না করে একটা সন্তান দিয়েছে, বহুত কান্না করার পরে আমাকে 9 বছর পরে একটা সন্তান দিয়েছে, কিন্তু আমি এমনই হতভাগা, সন্তানটা আমাকে মা বলে ডাকতে পারে না, সে বোবা হয়ে জন্মগ্রহণ করেছে। সন্তান না হয়েছিল তাও ভালো ছিল, আমি লোককে বলতে পারতাম আমি বন্ধা, আমার সন্তান নেই, কিন্তু বিধাতা আমাকে সন্তান দিল বটে, কিন্তু আমার তার বাক শক্তি কেড়ে নিয়েছে, আমাকে মা বলে ডাকার মতো শক্তি তার নেই। তাহলে আমার জীবনে নারী জন্ম কিসে আমার ধন্য হলো? গীতাজি আজ বলছে, ঠাকুর আমার বড় স্বাদ ছিল, বড় বাসনা ছিল, সন্তান আমাকে মা বলে ডাকবে,
ব্যাসদেব বড় মর্মাহত। কথাটা তো ঠিকই, আমাকেও তো একটু বাবা বলে ডাকলো না। ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে পুত্র আমার ঈশ্বর ভজনের উদ্দেশ্যে রওনা দিলেন। পুত্রকে ডাকছি, পুত্র, পুত্র, একটিবার ফিরে তাকা বাবা, আমি তো তোর বাবা, আমি ডাকছি, তুমি একটিবার ফিরে তাকাও, আমাকে একটিবার বাবা বলে ডাকো। আমাকে একটিবার বাবা বলে ডাকো। সুখদেব ফিরে তাকালেন। সুখদেব জানেন, আজ যদি পিতার দিকে আমি ফিরে না তাকাই, জগৎ জীব কেউ কোনোদিন তার পিতাকে সম্মান এবং শ্রদ্ধা করবে না। সুখদেব দাঁড়ালেন, ফিরে তাকিয়ে বলছে, দণ্ডবোধ হই তব চরণে পিতা। ভুলুণ্ঠিত হয়ে সুখদেব গোস্বামী। গোস্বামী উপাধিটা কেন সুখদেবের বেলায়, ব্যাসদেবের বেলায় গোস্বামী হয়নি জানেন? মর্মাহত। এইগুলো বলতে গেলে খুব দুঃখ লাগে, আর তখন কিছু কথা বেরিয়ে যায়, ইতিহাস, কিছু ইতিহাস চলে আসে। প্রণাম হই তব চরণে। বাবা আমাকে ডাকছে? হ্যাঁ পুত্র, তোমাকেই ডাকছি। তুমি কোথায় যাচ্ছ? আমি তোমার পিতা তোমাকে ডাকছি। পিতা, তোমার বদন হইতে শ্রবণ করিয়াছি, দেহ নিয়ে জন্মগ্রহণ করে যদি হরি ভজন না করা যায় তাহলে জন্ম সার্থক হয় না। আমি পৃথিবীতে প্রকাশ পাওয়ার সাথে সাথে আমাকে এই মায়ার লেশ মাত্র আমাকে স্পর্শ করতে পারিনি, তাই আমি পৃথিবীতে প্রকাশ পাওয়ার সাথে সাথেই আমার গোবিন্দ ভজনের উদ্দেশ্যে রওনা দিয়েছি। গোবিন্দ আমি তোমার পিতা। আমাকে ফেলে তুমি চলে যাচ্ছ। তখন শ্রীল সুখদেব গোস্বামী বলেছিলেন, কে কাকস্য পরিবেদনা, কে কাকস্য পরিবেদনা। পিতা, এ জগতে তো কেউ কারো নয়। বাবা, তুমি আমাকে ফিরে আসতে বলছো? আমি মাতৃ জঠরে বসে তোমার বদন হইতে যাহা শ্রবণ করিয়াছি, তোমার বদন হইতে শ্রবণ করিতে করিতে আজ আমার শ্রীহরি ভিন্ন আর কোনো চিন্তা নেই। আমার চিন্তা জানোই আমি আমার শ্রীহরির চরণ প্রান্তে আমি যেতে পারি, চরণ প্রান্তে যেতে পারি। একটু পিছন থেকে আলোচনা করে আসি, বোঝা যাবে না। একটু ইতিহাসের কথাটা বলছি। এই যে আমরা আজকে সমীর চক্রবর্তী, নির্মল সাহা, অমক মণ্ডল, অমক বারই, অমক মজুমদার, এই টাইটেল আমাদের শাস্ত্রের কোনো ইতিহাসে আছে? একজন কেউ দেখাতে পারবেন? একজন যদি
দাঁড়িয়ে দেখাতে পারেন যে অমক জায়গার অমক গ্রন্থের প্রামাণিক গ্রন্থে এই টাইটেলের সম্বন্ধে কোনো কথা আছে, আমি চ্যালেঞ্জ করছি, আমার মাথা আছে চাল কাতরা মাখিয়ে ছেড়ে দেবেন। চক্রবর্তী, গঙ্গোপাধ্যায়, বঙ্গোপাধ্যায়, চ্যাটার্জি, ব্যানার্জি, কাঞ্জিলাল, এ সমস্ত কিচ্ছু আগে ছিল না। তাহলে এই যে ব্যাসদেবের নামের পিছনে আছে দাদা, মন্ডল আগে ছিল, ছিল বারোই আগে ছিল, একজন ব্যক্তি বলতে পারবেন ছিল? তাহলে সুখদেব গোস্বামীকে গোস্বামী বলা হলো কেন? ওনার নামের পিছনে তো চক্রবর্তী, ব্যানার্জি নেই। উপাধ্যায় আছে, এগুলো আছে আমাদের আর্য মহর্ষিদের, একজনও দেখাতে পারবেন? এখানে যত শিক্ষিত জন আছেন, যত জ্ঞানী জন আছেন, যত শাস্ত্রজ্ঞগণ আছেন, একজন একটা গ্রন্থের নাম বলুন যে অমক গ্রন্থে এই কথাটা আছে, আর্য মহর্ষিদের নামের পিছনে এই টাইটেল আছে। নেই। এই টাইটেল হচ্ছে বল্লাল সেনের থেকে, এবং বল্লাল সেনের পরে লক্ষণ সেন, এক একটার উপরে এক একটা টাইটেল বর্তানো হয়েছে, তার আগে কোনো টাইটেল ছিল না। গোস্বামীকে, গোস্বামীটা আগেও ছিল, এখনো আছে। গোস্বামীকে বাবার নামের পিছনে গোস্বামী দেয়নি, কিন্তু ছেলের নামের পিছনে গোস্বামী দিলেন। আজকে একটু বিশদ অন্য তত্ত্ব আলোচনা করি। আজকে কান্নাকাটি একটু বন্ধ, কারণ বহুত কেঁদে কেঁদে চোখের এখন চশমা নেওয়ার কায়দা। কান্না করে লাভ কি? এখানে কাঁদি, বাড়ি গেলে আর মনে থাকে না। এখানে আসরে কান্না করি, কিন্তু বাড়ি গেলে আর মনে থাকে না। কি করে মনে থাকবে? এখানে কান্না করি, এখানে শুধু অভিনয় করি, কিন্তু বাড়ি গেলে সেই অভিনয়টা আর থাকে না। রাধে রাধে, পথ থেকেই কেন অভিনয়টা ভুলে যাই। এই জন্য আজকের যে কথাটা বলছে, এই কথাটা হৃদয়ঙ্গম দিয়ে আস্বাদন করি। কোথায় কি বলছে শাস্ত্রে? গোস্বামী, গো মানে ইন্দ্রিয়, বাংলায় গো মানে গরু, ইংলিশে গো মানে যাওয়া, ভৌগোলিক অর্থে গো মানে পৃথিবী, সংস্কৃতিতে গো মানে ইন্দ্রিয়। তা ইন্দ্রিয়, স্বামী মানে শাসনকর্তা, যিনি নিজের ইন্দ্রিয়কে শাসন করিয়া নিজ আয়ত্তে কৃষ্ণ ভজনের উদ্দেশ্যে সেই ইন্দ্রিয়কে ভগবানের চরণে নিবেদন করতে পারে, তিনি বিশ্বজগতে গোস্বামী হতে পারে। এজন্য সুখদেব গোস্বামী বলা হয়, কিন্তু ব্যাসদেব গোস্বামী বলা হয় না। এত সহজ নয়। আজকাল তো আমরা গোস্বামী গোস্বামী গোস্বামী, একেবারে গোস্বামীতে জগৎ বেরিয়ে গেছে। ভারতের বেলায় দেখবেন গোস্বামীগণ আসছে, গোস্বামী পরিবার আসছে, আর এই গোস্বামীগণ মধ্যেও যে এখন অকাম ঢুকছে, আর কয়দিন পর্যন্ত কি হবে তা একমাত্র গৌর হরি জানে, আমি বলতে পারলাম না। কারণ আমরা নিজেরাই গোস্বামী বলে কিলাকিলি শুরু করছি। অমক গোস্বামী টাইটেল দিতে পারবে না, অমক গোস্বামী দিতে পারবে, কিন্তু গোস্বামী যে আদতও কে, এই শব্দটাই ইদানিং এখন আমরা ভুলে যাচ্ছি। ভুলে গেছি পিছনের কথা, যে ব্যাসদেব গোস্বামী টাইটেল দেয়নি, টাইটেল দিলেন কাকে? সুখদেব গোস্বামী। এই কথা ভুলে গেছি। কিন্তু ওই গোস্বামীর ঘরের ছেলে হলেই গোস্বামী হওয়া যায় না। কারণ এই গো মানে ইন্দ্রিয়, নিজের ইন্দ্রিয়কে যতদিন পর্যন্ত ভজনের দ্বারা সেই বহির্মুখী থেকে অন্তর্মুখী না করা হয়, ততদিন পর্যন্ত গোস্বামী হওয়া যায় না। কি কষ্ট লাগছে নাকি? আলোচনা করবো না, বন্ধ করে দেবো? হ্যাঁ, কষ্ট লাগছে না তো? আবার ভাববে না কালকে যেন আবার আলোচনা করেন না যে অশিক্ষিত মানুষ তো কি বলছে। কারণ আজকাল শুনি পণ্ডিতরা নাকি এদিক ওদিক বলিয়ে বেড়ায় যে ও কি লেখাপড়াই জানে নাকি। তো অহংকার করি না, প্রভু যদি আমি তো মহামূর্খ, এটা স্বীকার করতে তো দোষ নেই। মূর্খ যে আমি, এটা বলতেও পারে সবাই। তবে কৃপা করে পণ্ডিত জন্মাইনে কারখানা খুলছি। আমি মূর্খ ঠিক, আমি যেন অনন্তকালে মূর্খ থাকি, আর যেন সাধুগুরু বৈষ্ণবের চরণের দাস হওয়ার অধিকার যেন কৃপা করে দেয়। অন্য কোনো বাসনা করি না, কারণ মূর্খই থাকি।
তবেই এই কথাটা যেন মনে থাকে। তো আজকে ফ্যানটায় কিন্তু চার্জ নাই, আমার কিন্তু একটু দরকার, তাই এইটা একটু চার্জের দরকার ছিল। তাহলে এখানে আমরা বুঝতে পারছি কি, আমাদের যে যে টাইটেলগুলো, এই টাইটেলগুলো কি মানুষের রচিত না ভগবানের রচিত? টাইটেল কার রচিত? সত্য না মিথ্যা? এই কথা বললে আমি ভাগবতের বাইরা কথা বলি, এইটাই বলবেন আপনারা। আমি কি ভাগবতের বাইরা বলছি এখন? না হলে আমার সিদ্ধান্তবাদ দিয়ে যাবে, যারা এই কথা বলবে তারা আমার সিদ্ধান্তবাদ দিয়ে যাবে। কেন ব্যাসদেবের নামে গোস্বামী নাই, সুখদেবের নামে গোস্বামী? কেন পৌলস্ত্য মুনি হইতে এই পর্যন্ত চক্রবর্তী চ্যাটার্জি ব্যানার্জি নাই? খাও কিন্তু সনাতনী টাইটেল, শিকদার সনাতনী টাইটেল। সাহাদের মধ্যেও শিকদার আছে, আছে না? নমসূতের মধ্যেও শিকদার আছে, আবার কাপালিগের মধ্যেও শিকদার আছে। তো এই যে এই টাইটেলগুলো, এগুলো কিন্তু একটাও ভগবানের দেওয়ান টাইটেল নয়, এগুলো আমাদের নিজেদের ব্যক্তিগত টাইটেল শুরু হয়েছে।